আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। আমরা চাই এক পয়সা যেন যে জিনিসটা আপনারা যেন বুঝে পান। রমজান এলে খেজুর যেন প্রতিটি মুসলিম পরিবারের অপরিহার্য খাদ্য, কিন্তু সরকারের দেওয়া খেজুর বরাদ্দ নিয়ে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। 11 মার্চ কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক লাইভে এসে এমপিদের মাধ্যমে জনগণের জন্য বরাদ্দ দেওয়া খেজুরের বিষয়টি প্রকাশের পর থেকেই সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই বলছেন রোজায় সরকার খেজুর দেয়, জীবনে প্রথমবারের মতো তারা শুনলেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনা তুঙ্গে। হাসনাত আব্দুল্লাহর ওই লাইভের পর ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে পোস্টে জয়লাভ হয়ে গেছে। কেউ বিস্ময় প্রকাশ করছেন, কেউ আবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। নেটিজেনদের অনেকে জানতে চাইছেন এ ধরনের বরাদ্দ আগে থেকেই ছিল নাকি এটি নতুন কোনো সিদ্ধান্ত, আর যদি আগে থেকেই সরকার দিয়ে থাকে তাহলে এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি কেন? জনগণের জন্য বরাদ্দ এত বছরের খেজুর কে খেলো, কোথায় গেল, এমন নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা। সরকারের দেওয়া খেজুর বরাদ্দের বিষয়ে এত বছরের ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, স্বাধীনতা 54 বছর পার হয়ে গেল, অথচ আজ জীবনে প্রথম জানলাম রমজান মাসে নাকি জনগণের জন্য সরকার খেজুর বরাদ্দ দিয়ে থাকে। ভাবুন তো, এত বছর ধরে এই বরাদ্দের কথা আমরা জানতামই না। তাহলে প্রশ্ন থেকেই যায়, কারা এতদিন ধরে এগুলো ভোগ করে এসেছে, আর কি পরিমাণ অনিয়ম, লুকোচুরি ও লুটপাট হলে সাধারণ মানুষ এমন একটি সহজ অধিকার থেকেও বঞ্চিত ছিল। আপনি কি আগে কখনো শুনেছেন রমজানে জনগণের জন্য সরকার খেজুর বরাদ্দ দেয়? এদিকে এমপি হাসনাত আব্দুল্লাহর খেজুরের বরাদ্দ প্রকাশের পর এনসিপির আরেক এমপি হান্নান মাসুদও তার আসনের বরাদ্দের তালিকা প্রকাশ করেন। তিনি জানান, হাসনাত 39 বক্স পেলেও হাতিয়ার জন্য এসেছে মাত্র 25 বক্স। তাদের এমন জবাবদিহিমূলক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাদের মতে ভেতরের তথ্য প্রকাশ্যে এনে তারা স্বচ্ছতার একটি ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছেন, যা দেশের ইতিহাসে প্রথম। সব মিলিয়ে একটি লাইভ থেকে শুরু হওয়া খেজুরের বরাদ্দ প্রসঙ্গ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই বিতর্ক কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।